আর কিছুদিন পরেই আসছে মহাশিবরাত্রি। এবছর 2025 সালে মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি না 27শে ফেব্রুয়ারি, মহাশিবরাত্রির চতুর্দশী তিথি কখন থেকে শুরু হবে আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করছি। 2025 সালে মহাশিবরাত্রি পালন হবে 26শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিট থেকে চতুর্দশী তিথি শুরু হবে এবং 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে। অর্থাৎ মহাশিবরাত্রির পূজা পালন করা হবে 26শে ফেব্রুয়ারি। বলা হয় মহাশিবরাত্রির ব্রত যারা পালন করেন ভোলেনাথ তাদের সকল মনস্কামনা পূর্ণ করে। মহাশিবরাত্রিতে ভোলেনাথকে 4টি প্রহরে পুজো করা হয় এবং শিব ভক্তরা এই 4টি প্রহরের পুজোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। এই 4টি প্রহরে শিব পুজো করার বিশেষ বিশেষ নিয়ম রয়েছে। এবার তাহলে জেনে নেই প্রথম প্রহরের পুজোর তিথি কখন থেকে শুরু হচ্ছে। 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 19 মিনিট থেকে রাত্র 9টা 26 মিনিট পর্যন্ত তিথি রয়েছে প্রথম প্রহরে পুজো করার। দ্বিতীয় প্রহরের পুজো করার সময় রয়েছে রাত্র 9টা 26 মিনিট থেকে রাত্র 12টা 34 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজোর সময় রয়েছে রাত্র 12টা 34 মিনিট থেকে ভোর রাত্র 3টা 41 মিনিট পর্যন্ত, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি। এবং চতুর্থ প্রহরের পুজোর সময় রয়েছে ভোর 3টে 41 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি সকালবেলায় যেহেতু চতুর্দশী তিথি শেষ হয়ে যাবে তাই চতুর্দশী ব্রত পালন করা হবে 26শে ফেব্রুয়ারি। আমরা সবাই জানি অনাদিদেব মহাদেব শুধুমাত্র গঙ্গাজল এবং বেলপাতাতেই সন্তুষ্ট, তবে মহাশিবরাত্রিতে শিব পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে। যে সকল ভক্তরা মহাশিবরাত্রিতে 4টি প্রহরে ভোলেনাথের পুজো করে থাকেন ভোলেনাথ তাদের সকল মনস্কামনা পূরণ করে, সকল বিপদমুক্ত করে। বলা হয় মহাশিবরাত্রির প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ দিয়ে ভোলেনাথকে অভিষেক করতে হয় এবং সেই সাথে মন্ত্র বলতে হয় ইদং স্নানীয় দুগ্ধম ওম হৌ ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই অর্পণ করতে হয় এবং মন্ত্র বলতে হয় ইদং স্নানীয়ং দধি ওম হৌ অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ঘি অর্পণ করতে হয় এবং সেই সাথে মন্ত্র বলতে হয় ইদং স্নানীয়ং ঘৃতং ওম হৌ বামদেবায় নমঃ। এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাতে হয় এবং সেই সাথে মন্ত্র বলতে হয় ইদং স্নানীয়ং মধুহং সদ্যজাতায় নমঃ। এইভাবে প্রত্যেকটি প্রহরে দুধ দই ঘি মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে তারপর গঙ্গাজল দিয়ে ভোলেনাথকে স্নান করিয়ে নিতে হবে এবং সেই সাথে শিবলিঙ্গে 1টি 11টি বা 21টি বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ। অনেকেই মন্ত্র মনে করতে পারে না, তারা শুধুমাত্র ওম নমঃ শিবায় বলে ভগবানকে যদি ভক্তি মনে পুজো করে তাহলেও হয়। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবাই নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যান। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।